রাজ্য পুলিশের পরে এবার ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে সক্রিয় হল ইডি। শুক্রবার সকাল থেকে পার্ক স্ট্রিট, খিদিরপুর সহ কলকাতা ও শহরতলির মোট 11টি ঠিকানায় সব্যসাচী ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে ইডি সূত্রে খবর। এদিন ভোর 4:30 নাগাদ নিউ টাউনের সিআরপিএফ ক্যাম্প থেকে ইডির একাধিক বিশেষ টিম কনভয় করে বেরিয়ে পড়ে। সকাল সকাল শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় এই স্পেশাল ড্রাইভ। ব্যবসায়ীদের ঘরবাড়ি ছাড়াও তাদের বিভিন্ন আর্থিক লেনদেনের কাগজপত্র এবং ডিজিটাল নথি তল্লাশি করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সাথে পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বানানো হয়েছে এটা অভিযোগ এই বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, সকাল থেকেই দেখা যাচ্ছে কলকাতার একাধিক জায়গায় সব্যসাচী দত্তের বিরুদ্ধে বিভিন্ন মামলাতে তদন্তকারী সংস্থা হিসেবে ইডি তদন্ত শুরু করে দিয়েছে। এই মুহূর্তের কি আপডেট রয়েছে তোমার কাছে? প্রথমে জানাই যে রাজ্যে আবার ইডি তৎপর। সব্যসাচী দত্ত তৃণমূল একটা হেভিওয়েট নেতা ছিলেন। ওনার বিরুদ্ধে আগে 8ই জুন ওনার বিরুদ্ধে একটা এফআইআর লঞ্চ করা হয়। একটা দাম্পত্য ঘাটে 46 লক্ষ টাকা তোলা আদায় তিনি চেয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে ওনার বিরুদ্ধে মামলা হয়। সেই সময় ওনাকে আটক করা হয়েছিল। কিন্তু তারপরে রাজ্যে একাধিক জায়গায় তার সম্পত্তি এবং বিভিন্ন জায়গায় আজকে তল্লাশি হয়েছে এবং সূত্রের মারফতে আমরা যেটা জানতে পারছি, ওনার একজন বান্ধবী তৃণমূল নেত্রী টিনা, ওনার কাছ থেকেও বিপুল পরিমাণ সম্পত্তি পাওয়া যাবে বলে আশ্বাসে মোটামুটি শহরগুলিতে আজ এক কথায় বলা যাবে 8টি জায়গায় তল্লাশি হচ্ছে। দেবাঞ্জলি। সঞ্জয়, এই মুহূর্তে কি কোনো আপডেট রয়েছে? কিছু কি পাওয়া গেছে? ইডি যে তদন্ত চালাচ্ছে সেই তদন্ততে কি কিছু জানিয়েছেন তারা? এই মুহূর্তে যেটা ইডি পক্ষ থেকে, আধিকারিক পক্ষ থেকে বা সূত্রের মারফতে যেটা আমরা জানতে পারছি, শহরে যে 8টি জায়গা, তার সঙ্গে বিভিন্ন জায়গা পাশাপাশি যাদের এই বিপুল পরিমাণ সম্পত্তি উচ্চ কি এটা যেন প্রধান লক্ষ্য। এবং রাজ্যে দেখা যায় টুলু মন্ডল প্রসঙ্গে যেন জানতে পারি, টুলু মন্ডলে রাজ্যে পালাবদলের পরেও তার কাছে বিপুল পরিমাণ সোনা, তারই পাশাপাশি অর্থ পাওয়া গেছিল। তেমনি আশা করা যায় কলকাতার বহু তৃণমূল নেতার কাছে এখনো বেআইনি সম্পত্তি এবং বাজেয়াপ্ত নথিপত্র এবং শুধু তাই নয়, এবং বিপুল টাকা যে আদায় করেছিল বিভিন্ন, এবং সেই তল্লাশি করছে। তারই পাশাপাশি এর কাছ থেকে আরো কোনো সূত্রপাতি, যেমন ওনার খুব কাছের বান্ধবীর কাছ থেকে যে 46 লক্ষ টাকা পাওয়া গেছে, একটা ইডি বলতে যে দাবি করা হচ্ছে, এমন আরো অনেক বান্ধবী আছে কিনা, এর মধ্যে আরো কি জড়িত খতিয়ে দেখা হচ্ছে। এবং তল্লাশি যে তোড়জোড়, যে মোটামুটি তল্লাশি এখনো চলবে 3 মাস এবং শুধু 8টি জায়গায় এখন মূলতল হচ্ছে। প্রয়োজনে আরো বাহিনী আনা হবে এবং আরো আধিকারিক আরো শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি হতে পারে। দেবাঞ্জলি। একদম, অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। তাহলে কি বল